তারপর দাদা, কি অবস্থা? কেমন আছেন? এই তো আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। গত লাস্ট পর্যন্ত আমাদের হচ্ছে 5টা ক্লাস আমরা কমপ্লিট করছি, তাই না? হ্যাঁ, প্রথম দিন দুইটা, এর পরের দিন হচ্ছে প্রথম দিন তিনটা, এর পরের দিন দুইটা, মোট পাঁচটা সেশন আমাদের টোটাল কমপ্লিট হয়েছে। হ্যাঁ, টোটাল এই 5টা ক্লাসে আমরা মডেলিং পর্যন্ত কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে এই 5টা ক্লাসের মধ্যে এই পর্যন্ত মানে কোনো কোশ্চেন বা কোনো কিছু যদি থাকে তাহলে জিজ্ঞাসা বলতে পারেন। না, গত ক্লাসগুলো পর্যন্ত আমরা খুব গোছানো ভাবেই ক্লাসগুলো পেয়েছি। প্র্যাকটিস করছি, কোনো সমস্যা হয় নাই। সবকিছু ডিটেলস ছিল। শুধু আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে আমরা যখন আলাদা আলাদা সেকশন ডিফাইন করতেছি, এখানে আমরা একটা কালার চয়েস করতেছি। তো আচ্ছা। এই কালারটা আমার এখানে শো করতেছে না আর কি। আমার এখানে হচ্ছে সবগুলা সেকশন একই কালার দেখা। তো ওইটার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় আর কি। যদি আলাদা আলাদা কালারটা শো করে তাহলে হচ্ছে সুবিধা হয়। আপনার যেমনটা শো করতেছে, আমার এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি কিন্তু শো করতেছে না। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, এরকম যদি কোনো কিছু সমস্যা দেখায় আপনি দেখেন, আমার এই যে এখানে সেট ডিসপ্লে অপশন কি আছে, সেট ডিসপ্লে অপশন, দেন এটা ক্লিক করব। এখান থেকে আমি কিসেতে যাব, সেকশন প্রপার্টিজ। সেকশন প্রপার্টিজ আপনার যদি অন্য কিছু থাকে এটা থেকে কি নিয়ে আসবেন, এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, অনেকগুলো অপশন আছে। কিন্তু এই অপশন মধ্যে আপনার কি থাকবে, সেকশন প্রপার্টিজ। প্রপার্টিজ দেবে অ্যাপ্লাই অল উইন্ডোজ, অ্যাপ্লাই অল উইন্ডোজ, অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। তাহলে দেখবেন আপনার যেটা যে কালার কম্বিনেশন দেওয়া আছে ওইটাতে চলে আসছে। Yeah. এই চেষ্টাটা এইভাবে কি আপনি একটু চেষ্টা করে দেখছেন এর আগে? না, এইভাবে আসলে এটা জানা ছিল না আমি। তাহলে আচ্ছা। হচ্ছে এখন এটা করতে আসলে আচ্ছা, ইজি আপনার যে হয়ে কোনো যাবে। যদি কালার কম্বিনেশনটা যদি না বোঝা যায়, তাহলে আপনাকে কি চলে যেতে হবে, এখানে কি সেট ডিসপ্লে অপশন, সেট কন্ট্রোল প্লাস ডব্লিউ, এটাও যদি দেন আপনি হয়ে যাবে শর্টকাট কি। এখানে অপশনে যাব, অপশন থেকে হচ্ছে আমরা সেকশন, এখানে কি থাকবে, অনেকগুলো অপশন আছে। এখানে আপনাকে রাখতে হবে কি, সেকশন প্রপার্টিজ, সেকশন প্রপার্টিজ। প্রপার্টিজ রেখে এখানে হচ্ছে অ্যাপ্লাই অল উইন্ডোজে আমরা টিক চিহ্ন দিব, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের আসবো। তাহলে দেখবেন কি আপনার যত কলাম যে যেটা যে কালারটা দেওয়া আছে ওই কালারটা চলে আসবে। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো সমস্যা নাই, মোটামুটি বাকিগুলা বোঝা গেছে। আচ্ছা, গত পর্বে কি করলাম আমরা, টোটাল বিল্ডিংটা কমপ্লিট করলাম, কনক্রিট মডেলিংটা কমপ্লিট করলাম। মডেলিং কমপ্লিট করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, সাপোর্ট অ্যাসাইন করা। সাপোর্ট অ্যাসাইন করা এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের যে পার্ট বাই পার্ট আমরা কাজ করতেছি, কোনটার পরে কি কাজ, এইভাবে আপনাকে কাজ করতে হবে। মডেলিং কমপ্লিট হওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, সাপোর্ট অ্যাসাইন করা। প্রথম কাজ হচ্ছে সাপোর্ট অ্যাসাইন করা। সাপোর্ট নিয়ে যদি আমি আরেকটু রিভিউ করি, আহ, যখন হচ্ছে আমরা সাপোর্ট হচ্ছে আমাদের দুই ধরনের, সাপোর্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে কি হিঞ্জ সাপোর্ট। ফিক্স সাপোর্ট আর একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। ফিক্সড মানে ফিক্স সাপোর্টে আমাদের কি হয়, ফিক্সড যে সাপোর্টটা আছে এটাতে হচ্ছে কি থাকে, মুভমেন্ট মুভমেন্ট থাকে। এটাতে কি থাকে, ফিক্স সাপোর্টে কি থাকে, মুভমেন্ট থাকে। হ্যাঁ, আর হচ্ছে যেটা হচ্ছে আপনার হিঞ্জ সাপোর্ট, এটাতে হচ্ছে কি, হিঞ্জ সাপোর্ট মানে মাউস দিয়ে লিখতে হয় তো এই জন্য লেখা করে এরকম হয়, ঠিক আছে? কষ্ট করে একটু বুঝে নেবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, যেটা এটাতে মুভমেন্ট কি থাকে, মুভমেন্ট থাকে না। এটাতে কি থাকে না, মুভমেন্ট থাকে না। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা যদি দেখি যখন আমরা ফিক্স সাপোর্ট ধরে হচ্ছে কি করব, ডিজাইন করব। যখন আমরা ফিক্স সাপোর্ট ধরে ডিজাইন করবো তখন কি হয়, এই সুপার স্ট্রাকচার থেকে কিছু পরিমাণ মুভমেন্ট কি চলে যায়, ফাউন্ডেশনে চলে যায়, ফাউন্ডেশনে জেনারেট হয়। হ্যাঁ, সাপোজ এখানে হচ্ছে মুভমেন্ট আছে 100 কি, এইখান থেকে হালকা কিছু পরিমাণ মুভমেন্ট কি আমাদের এই
সুপার স্ট্রাকচার থেকে সাব স্ট্রাকচার চলে যায়। সাপোজ এখানে আছে 100 কিপ, এখানে কি মুভমেন্ট চলে আসলো 2 কিপ, সরি 2 কিপ। হ্যাঁ, তাহলে আমার এখানে কত থাকে? 98, 98, এখানে হচ্ছে 2, এই টোটাল মিলে কত হইলো আমার? 100। তাহলে কি হবে আমাদের? এই 98 কিপের জন্য কি হবে? এই সুপার স্ট্রাকচারটা ডিজাইন হবে, বিম কলামটা এইটার জন্য এটার সাপেক্ষে ডিজাইন হবে। পাশাপাশি আমি যখন ফাউন্ডেশন ডিজাইন করব, তখন আমাকে কি করতে হবে? এই মুভমেন্টটা ধরে ডিজাইন করতে হবে। এই মুভমেন্টটা যদি আমি ধরে ডিজাইন না করি, তাহলে আমার ডিজাইনটা 100% অথেন্টিক হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আহ, যদি আমি হিঞ্জ সাপোর্টে ডিজাইন করি, তখন কি হয় না, এই মুভমেন্টটা কি হয় না, সুপার স্ট্রাকচার থেকে সাব স্ট্রাকচারে কোনো মুভমেন্ট জেনারেট হয় না। তখন আমার কি এই ফাউন্ডেশন ডিজাইন করার সময় মুভমেন্ট কাউন্ট করতে হবে না। ফাউন্ডেশন ডিজাইন করার সময় মোমেন্ট কাউন্ট করতে হবে না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখন? আরেকটা কথা হচ্ছে, আপনার 80% ইঞ্জিনিয়ার শ্যালো ফাউন্ডেশনে হচ্ছে আপনার ফিক্স ফিক্স আপ, শ্যালো ফাউন্ডেশনে হচ্ছে আপনার হিল সাপোর্ট ব্যবহার করে। আর হচ্ছে ডিপ ফাউন্ডেশনে হচ্ছে বা পাইপ ফাউন্ডেশনে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি, আপনার ফিক্স সাপোর্ট ব্যবহার করে থাকি। তো তাহলে এখন আমরা আমাদের বিএনবিসি গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? যে যদি বিল্ডিংটা যদি দোতলাও হয়, তিনতলাও হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? উইন্ড লোড অ্যাপ্লিকেশন করতে হবে। উইন্ড আর্থকোয়াক সবকিছু এগুলো কি অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এটাতেও উইন্ড লোড অ্যাপ্লাই দেখাবো। তারপরে হচ্ছে যদিও দুতলা তিনতলা বিল্ডিং এ কি হয় না, ওই উইন্ডের ইফেক্ট অতটা আসে না। কিন্তু আমরা তো বিএনপিসি কে ভাইব্রেশন করতে পারবো না, বিএনপিসি কে মেনে আমাদেরকে কাজ করতে হবে, বিএনপিসি কে মেনে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, সাপোর্ট অ্যাসাইনের পরে আমরা যেহেতু এটা থেকে উইন্ড লোড অ্যাপ্লাই করবো, কি করবো? উইন্ড লোড অ্যাপ্লাই করবো। উইন্ড লোডটা সবসময় হয় কি সাথে? স্ল্যাবের মধ্যে। উইন্ড লোডটা সবসময় ইফেক্ট করে কি? স্ল্যাবে। হ্যাঁ, এই ডিরেকশনে মনে করবেন আপনার উইন্ড লোড হয়েছে। হ্যাঁ, এই উইন্ড লোডটা কি হয়ে যাবে? উইন্ড লোড বা আর্থকোয়াক হোক, এই সুপার স্ট্রাকচার দিয়ে আমাদের কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে গ্র্যাভিটি বলে আমাদেরকে কি করতে হবে? ট্রান্সফার করে দিতে হবে। উইন্ড লোডটাকে আমাদেরকে কি করতে হবে? যে যখন ইফেক্ট করবে এই সুপার স্ট্রাকচার, এটাকে আমাকে গ্র্যাভিটেশনাল রোডের মানে রোডের মাধ্যমে আমাদের কি এই বেইজের মধ্যে কি ট্রান্সফার করে দিতে হবে। এই কারণে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে আমার ডায়াফ্রাম করতে হবে। আমাদেরকে কি করতে হবে? ডায়াফ্রাম করতে হবে। ডায়াফ্রামের কাজ হলো ভার্টিক্যাল লোডকে, সরি হরিজন্টাল লোড, এটা আমাদের উইন্ডের। হ্যাঁ, হরিজন্টাল লোডে আপনাকে হচ্ছে গ্র্যাভিটি লোডে কি করা? নিচের দিকে সুপার স্ট্রাকচার দিয়ে সাব স্ট্রাকচার ট্রান্সফার করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের ডায়াফ্রামের কাজ। এটা হচ্ছে আমাদের কি ডায়াফ্রামের কাজ। ডায়াফ্রাম মূলত ব্যবহৃত হয় উইন্ড লোডের জন্য। ডায়াফ্রাম মূলত ব্যবহৃত হয় উইন্ড লোডের জন্য। আচ্ছা, এখন ডায়াফ্রাম করার জন্য আমরা কি করব? ডায়াফ্রামটা আমরা উপরের যে আমাদের এই ছোটখাটো যে উপরে যে সিঁড়ি কোঠাটা আছে, এই জায়গাটাকে আমরা কি করবো না, ডায়াফ্রামের আওতায় নিয়ে আসবো না। ডায়াফ্রামটা মূলত হয় এই রূপ থেকে রূপ থেকে যে পর্যন্ত আমাদের কি আছে, স্ল্যাব আছে। রূপ থেকে যে পর্যন্ত আমাদের স্ল্যাব আছে, আমাদের নিচতলা কি স্ল্যাব আছে? এখানে কি স্ল্যাব আছে? গ্রাউন্ডে তো আমাদের স্ল্যাব নাই, কারণ যেখানে হচ্ছে আপনার, তাহলে আমাদের ডায়াফ্রামটা চলে আসবে কোন পর্যন্ত? ফার্স্ট ফ্লোর, এইখান থেকে এইটুকু পর্যন্ত। মানে গ্রাউন্ডে আমাদের ডায়াফ্রামটা হবে না। গ্রাউন্ডে আমাদের কি হবে না? ডায়াফ্রামটা হবে না। ডায়াফ্রাম করার জন্য আমরা চলে যাবো কিসেতে? প্ল্যান ভিউ থেকে আমরা কি চলে যাবো? রুফে। আপনি যদি স্টেয়ারের অংশটুকু যদি ডায়াফ্রামের আওতায় নিয়ে আসেন, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা চলে যাবো কি
প্রথমে ডায়াফ্রাম করতে হলে আমাদেরকে কি করতে হবে, টোটালটা সিলেক্ট করতে হবে, টোটালটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমাদের কি করা যাবে না, টেনে ধরে এইভাবে টেনে ধরে আমরা সিলেক্ট করি না, এই সিলেক্টটা কি করা যাবে না। এই সিলেক্ট টেনে ধরে যখন আমি সিলেক্ট করলাম, টেনে ধরে আমি যখন সিলেক্ট করলাম, আমাকে এখানে প্রত্যেকটা স্ল্যাব কি একই জায়গায় আছে না কিছু স্ল্যাব আপ ডাউনে আছে বলেন তো? দাদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ডায়াফ্রাম করতে হলে আমাদেরকে কি করতে হবে, টোটাল স্ল্যাবটা সিলেক্ট করতে হবে। কিন্তু আমি যদি এইভাবে সিলেক্ট করি, হ্যাঁ, এখানে আমার সব কয়টা স্ল্যাব কি একই মানে একই হাইটে আছে নাকি উঁচু নিচুতে আছে? স্ল্যাব গুলো তো সব একই হাইটে আছে। কেন, এই যে সিঁড়ির যে দুইটা ল্যান্ডিং আছে, এই দুইটার হাইট আর এইটার হাইট কি সেম পজিশনে আছে? না, সিঁড়ির স্ল্যাব গুলো একই হাইটে নাই। হ্যাঁ, সিঁড়ির স্ল্যাব একই তোমার হাইটে না, যখন ল্যান্ডিং আমি, গুলো একটা 3 ফিটে, একটা হ্যাঁ 7 ফিটে, একটা 10 ফিটে। হ্যাঁ, কিন্তু যখন আমি টেনে ধরে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, টেনে ধরে সিলেক্ট করে দিচ্ছি, তখন আমার কি হচ্ছে, এই সিঁড়ির যে এই স্ল্যাবগুলো কি হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কারণে এইভাবে টেনে ধরে সিলেক্ট করা যাবে না। এটা কখন করা যায়, তো ডায়াফ্রামের সময় যদি আমি এখানে স্টিয়ার ড্র না করে একটা নর্মাল স্ল্যাব এঁকে যদি আমি স্টিয়ারের লোডটা দিতাম, তখন এভাবে টেনে আপনার হচ্ছে সিলেক্ট করা যেত, এভাবে টেনে ধরে সিলেক্ট করা যেত। আমি স্কেপ চাপলাম, হ্যাঁ স্কেপ চেপে এখান থেকে বের হয়ে আসলাম, তাহলে আমরা কি চলে যাব, আমরা সবসময় ডায়াফ্রামের সময় আমাদের মনে রাখতে হবে, এখানে সবসময় কি রাখতে হবে, ওয়ান স্টোরি। সবসময় কি রাখতে হবে, ওয়ান স্টোরি। আমরা প্রত্যেকটা ফ্লোরে মানে ডায়াফ্রাম দিব, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমরা ডায়াফ্রাম দিব ওয়ান স্টোরি। যেটা আমরা চলে যাবো কি অ্যাসাইনে, আমরা কি চলে যাব অ্যাসাইন থেকে যেহেতু হচ্ছে স্ল্যাবটা কি এর মধ্যে আছে, স্ল্যাবটা হচ্ছে কিসের মধ্যে থাকে, আমাদের শেপের মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে, স্ল্যাবটা থাকে হচ্ছে কি শেপের ভিতরে। এইখান থেকে আমরা চলে যাব কি, এখানে কি অপশন আছে, ডায়াফ্রাম। এখানে কি অপশন আছে, ডায়াফ্রাম। আরেকটা বিষয় আমরা দেখি, ডায়াফ্রামের মেইন কাজ হচ্ছে হরিজন্টাল বা ল্যাটারাল লোডকে গ্র্যাভিটেশনাল লোডে ট্রান্সফার করা। ডায়াফ্রামের মেইন কাজ হচ্ছে আপনার হরিজন্টাল বা ল্যাটারাল যে লোডটা আছে, লোডটাকে গ্র্যাভিটেশনাল লোডে ট্রান্সফার করা। এটা মূলত হচ্ছে আমাদের উইন্ড লোড হিসাবে আমরা ব্যবহার করি। ফ্লোর হাইট, কোনো কারণে আমাদের ফ্লোর হাইট যদি একটা বিল্ডিং এ সেম না থাকে, সাপোজ একটা আপনার নিচতলা আছে 10 ফিটে, তার উপরে আছে 12 ফিটে, তারপরে হচ্ছে কত বা 11 ফিটে, এরকম ফ্লোর হাইট যদি ডিফারেন্স হয়, তাহলে কি করতে হবে, আমাদের আলাদা আলাদা ভাবে ডায়াফ্রাম করতে হবে। তাহলে আলাদা আলাদা ভাবে আমাদের কি করতে হবে, ডায়াফ্রাম করতে হবে। ডায়াফ্রাম করার জন্য আমাদের চলে যেতে হবে কি সাথে, সিলেক্ট থেকে সিলেক্ট সিলেক্ট থেকে সিলেক্ট, তারপর হচ্ছে তারপরে চলে যেতে হবে কি কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, এখানে চলে যেতে হবে এক্স ওয়াই প্লেন, দেন এটাতে ক্লিক করে আমি জাস্ট যে কোনো একটা কর্নারে আমি কি করব, ক্লিক করব যে কোনো একটা পয়েন্টে, আমি ক্লিক করবে, দেখেন এটা কি হয়ে গেছে, টোটালি আমার কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, দেন আমি চলে যাব অ্যাসাইন থেকে, যেহেতু ডায়াফ্রামটা কিসের থাকে সবসময়, মানে স্ল্যাবটা হচ্ছে কি, ডায়াফ্রামটা যেহেতু স্ল্যাবে অ্যাপ্লাই হয়, স্ল্যাব হচ্ছে শেল থেকে আমি চলে যাব হচ্ছে কি ডায়াফ্রাম, শেল থেকে চলে যাব হচ্ছে কি ডায়াফ্রাম। এখন দেখি এই ডায়াফ্রামের ভিতরে কি আছে। And, এখানে ডায়াফ্রামের ভিতরে কি আছে, অলরেডি এখানে একটা ডায়াফ্রাম কি
করা আছে, এটা আমি একটু মডিফাই করে দেখি। মডিফাই শো ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি রিজিড ডায়াফ্রাম, একটা হচ্ছে কি সেমি রিজিড ডায়াফ্রাম, একটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম, একটা হচ্ছে সেমি রিজিড ডায়াফ্রাম। এখন রিজিড ডায়াফ্রাম কাকে বলে, সেমি রিজিড ডায়াফ্রাম কাকে বলে? যদি এল বাই বি রেশিও, যদি এল বাই বি রেশিও 3-এর থেকে কি হয়, বেশি হয়, যদি এল বাই বি রেশিও 3-এর থেকে বেশি হয়, তখন হবে আমাদের কোন ডায়াফ্রাম? তখন আমাদের সেমি রিজিড ডায়াফ্রাম হবে। তখন আমাদের কি হবে, এল বাই বি রেশিও যদি 3-এর থেকে বেশি হয়, তখন আমাদের কি হবে, সেমি রিজিড ডায়াফ্রাম। তাছাড়া যেগুলো থাকবে বাদ বাকিগুলো হচ্ছে কি আমাদের রিজিড ডায়াফ্রাম, বাদ বাকিগুলো থাকবে হচ্ছে রিজিড ডায়াফ্রাম। আপনার হচ্ছে বিএনবিসি কোডে এটা নিয়ে সরাসরি কিছু বলা নাই। বিএনবিসি কোডে এই সেমি রিজিড রিজিড নিয়ে সরাসরি কিছু বলা নাই, কিন্তু এএসসি কোডে এই কন্ডিশনটা কি দেওয়া আছে, এএসসি যে কোডটা আছে এই কন্ডিশনটা ওইখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন আছে? দেখেন তাহলে আমাদের কি করব, আমাদের যে লেন্থ বাই উইথ, এইখান থেকে এই পোর্শন পর্যন্ত আমাদের কি লেন্থ, এটা হচ্ছে কি এল বাই বি রেশিও, এটা যে ভাগ করে যদি 3-এর থেকে কি হয়, বেশি হয়, 3-এর থেকে যদি কি হয়, বেশি হয়, তাহলে ওইটা আমাদের সেমি রিজিড ডায়াফ্রাম। কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর যদি অন্য বাদ বাকি গুলা যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি আমাদের রিজিড ডায়াফ্রাম। দেন ওকে, ওকে। আমি কি করলাম, এই যে যে ডায়াফ্রাম আছে এটাই আমি এই ফ্লোরটার মধ্যে কি করে দেব, আমি অ্যাপ্লাই করে দিব। দেন অ্যাপ্লাই। হ্যাঁ, দেখেন এখানে কি হয়ে গেছে, আমার ডায়াফ্রাম চলে আসছে, ডায়াফ্রাম চলে আসছে। সেম ভাবে আমি কি করব, আবার নিচের ফ্লোরটায় যাব, সেকেন্ড ফ্লোরে যাব, এখান থেকে আবার কি যাব, সিলেক্ট, সিলেক্ট থেকে সেম কাজটা আবার করব, সিলেক্ট থেকে সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন এক্স ওয়াই প্লেন। দেন আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, আবার এখানে আমি কি করব, অ্যাপ্লাই ডায়াফ্রাম অ্যাসাইন করে দিব। দেন এই ফ্লোরটাও সেম, আমি সিলেক্ট থেকে সিলেক্ট সিলেক্ট কোঅর্ডিনেট স্পেসিফিকেশন ক্লিক জয়েন্ট এক্স ওয়াই প্লেন। আমি একটা পয়েন্টে ক্লিক করব, দেন অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, আমাদের এখানে যে গ্রাউন্ড ফ্লোর আছে এখানে আমরা ডায়াফ্রামটা অ্যাসাইন করব না, ডায়াফ্রাম অ্যাসাইন করব না। কারণ কি, এখানে আমার কি পুরা যে আমার স্ল্যাবটা থাকবে, স্ল্যাবটা পুরাটা সয়েলের উপরে থাকবে। যদি বেসমেন্ট হতো, যদি বেসমেন্ট হতো মানে এইটা আবার ছাদের মতো হতো, আপনার মাথার উপরে যে ছাদটা আছে আপনি চিন্তা করেন, এই ছাদের মতো যদি কাস্টিং হতো, তাহলে এখানে কি করতে হতো, আমাদের ডায়াফ্রাম অ্যাসাইন করতে হতো, ডায়াফ্রাম অ্যাসাইন করতে হতো। আচ্ছা, এখন আমরা যদি 3D ভিউ দেখি, এই দেখেন আমাদের কি হয়ে গেছে, ডায়াফ্রাম অ্যাসাইন হয়ে গেছে। এখন ইনকেস যদি আমি এই যে শো আনডিফর্ম শেপ, শো আনডিফর্ম শেপে দিলে আমার কি হয়ে গেছে, জিনিসটা চলে গেছে। কিন্তু এখন কি আমার বোঝার উপায় আছে এখানে আমার ডায়াফ্রাম হয়েছে নাকি হয় নাই? এখন কি দেখে বোঝার উপায় আছে এটাতে আমি ডায়াফ্রাম করছি নাকি করি নাই? তা এখানে এখন হচ্ছে দেখা যাচ্ছে না ওই যে হ্যাঁ, ডায়াফ্রাম এখন হইলে যেরকম একটা হ্যাঁ, সামনে এখন কি সবগুলো বোঝা বানানো যাচ্ছে না বা দেখা যাচ্ছে না যে এটাতে ডায়াফ্রাম হয়েছে, হ্যাঁ। তবে এইটা জিনিসটাই যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাদের সেট ডিসপ্লে অপশন, সেট ডিসপ্লে অপশন থেকে আমি চলে যাবো কোথায়, অবজেক্ট অ্যাসাইনমেন্ট, অবজেক্ট অ্যাসাইনমেন্ট, অবজেক্ট অ্যাসাইনমেন্ট থেকে এখানে দেখেন যে ডায়াফ্রামের একটা অপশন দেওয়া আছে, ডায়াফ্রামের একটা অপশন দেওয়া আছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে কোন জায়গায় কি আছে। যদি অবজেক্ট অ্যাসাইনমেন্টে না পান, তাহলে আদার অ্যাসাইনমেন্টে যে দেখবেন এখানে কি ডায়াফ্রাম কোনো কিছু কি লেখা আছে নাই। জেনারেলে চলে যায়, এখানে কি আছে দেখেন, এই ডায়াফ্রাম এক্সটেন্ড লেখা আছে, ডায়াফ্রাম এক্সটেন্ড। এটাতে যদি আমি ক্লিক করি, টিক চিহ্ন দিয়ে, দেন আমি অল উইন্ডোজ অ্যাপ্লাই করে দেই, ওকে, ডায়াফ্রামটি চলে আসছে না, ডায়াফ্রামটা চলে আসছে। হ্যাঁ, আবার আবার দেখেন যখন আমি শো আনডিফর্ম শেপে ক্লিক করব, এই সিম্বলটা কি হয়ে যাবে, এইটা হচ্ছে আপনার চলে যাবে, এটা হচ্ছে তখন চলে যাবে।
হ্যাঁ, আবার যদি যখন হচ্ছে আমি যদি চেক করতে চাই তাহলে আমি চলে যাবো হচ্ছে সেট ডিসপ্লে অপশন থেকে হচ্ছে সেকশন প্রপার্টিস থেকে ডায়াফ্রাম এক্সটেন্ড, এটাতে যদি আমি টিক চিহ্ন দিয়ে রাখি তাহলে কন্টিনিউ, এই ডায়াফ্রামের সাইনটা কন্টিনিউ থাকবে। আর যদি টিক চিহ্ন উঠায় দেই তাহলে এই ডায়াফ্রামের অংশটা কি হয়ে যাবে, চলে যাবে। মানে জাস্ট দেখা যাবে না, কিন্তু ডায়াফ্রাম অবস্থায় আছে জিনিসটা, কিন্তু আপনার ভিজিবল অবস্থায় দেখতে পারবেন না। আমি ক্লিক করে দিলাম, যেহেতু আমার কাজে এত হিবিজিবি লাগবে এই কারণে আমি কি এটা উঠাই দিলাম। অ্যাপ্লাই অল উইন্ডোজ, দেখছেন এটা চলে গেছে। তাহলে আমার কাজ কি হলো, যে প্রথমে হচ্ছে আমি মডেল কমপ্লিট করলাম, মডেল কমপ্লিট করার পরে হচ্ছে আমি কি করলাম, যে সাপোর্ট অ্যাসাইন করলাম। সাপোর্ট অ্যাসাইনের পরে আমি কি করলাম, যেহেতু আমি উইন্ডোজ অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো, উইন্ডোজটার জন্য আমি এই মডেল, এই যে ফ্লোরটাকে আমি, যেহেতু উইন্ডোজের এফেক্টটা কিসে হয়, প্রত্যেকটা ফ্লোরে হয়। যেমন এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স, হচ্ছে উইন্ডেল হচ্ছে হরিজন্টাল ফোর্সটা কি হবে, এখানে প্রেসার দিবে, স্ল্যাবে প্রেসার দিবে। স্ল্যাবে যখন প্রেসার দিবে তখন কি করবে, আমি যখন ডায়াফ্রাম করি, ডায়াফ্রামে এটা প্রথম কাজ হচ্ছে হরিজন্টালি লোড বা ল্যাটারাল যে লোডটা আসে, ওই লোডটাকে কি করা, সুপার স্ট্রাকচার দিয়ে আমাদেরকে এই সাব স্ট্রাকচারে কি করা, ট্রান্সফার করে দেওয়া। আচ্ছা, তাহলে আমাদের ডায়াফ্রাম করা হয়ে গেছে। ডায়াফ্রাম করার পরে আমাদেরকে যেতে হবে কি, ডিফাইন থেকে ডিফাইন থেকে আমরা কি যাব, লোড প্যাটার্ন, আমাদের এই বিল্ডিং এ কোন কোন টাইপের লোড আমরা অ্যাপ্লাই করব, ওই ওইটা আমাদেরকে এটা হচ্ছে ইনপুট করে দিতে হবে, যে আমি এই লোড ধরে আমি বিল্ডিংটাকে ডিজাইন করতে চাই, বা এই লোড আমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে কি, লোড লোড প্যাটার্ন, আমরা চলে যাবো কিসেতে, লোড প্যাটার্ন থেকে আমাদের এখানে বাই ডিফল্ট এখানে দুইটা অপশন কি করা আছে, সেভ করা আছে। হ্যাঁ, বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আমরা তো হচ্ছে লো রাইজে আমরা উইন্ড লোডটা অ্যাপ্লাই করলেও হয়, অনেক ক্ষেত্রে আমরা না করলেও মনে হয় খুব একটা প্রবলেম হয় না আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি যদি উইন্ড লোড অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে কি আমরা ডায়াফ্রাম অ্যাসাইন করব, নাকি হচ্ছে উইন্ড লোড অ্যাপ্লাই না করলেও হচ্ছে ডায়াফ্রামটা অ্যাসাইন করতে হবে? আচ্ছা, এইটা ডায়াফ্রামটা মূলত কাজ করে হচ্ছে উইন্ড লোডের জন্য। যখন আপনি উইন্ড লোডটা অ্যাপ্লাই করবেন না, তখন আপনাকে ডায়াফ্রাম করতে হবে না, তখন আপনাকে ডায়াফ্রামটা করতে হবে না। আপনি যদি উইন্ডোটা অ্যাপ্লাই না করেন তখন আপনাকে কি করতে হবে না, ডায়াফ্রামটা করতে হবে না। ডায়াফ্রামটা করা মানে অতটা কঠিন কিছু না, একদম ইজি বিষয়। আমি যদি আবার একটু আপনাকে দেখাই, ডায়াফ্রাম করতে হলে আমাকে প্রথমে রাখতে হবে ওয়ান স্টোরি, প্রথমে রাখতে হবে কি ওয়ান স্টোরি হওয়ার পরে আমরা চলে যাব কি, যে জায়গা থেকে আমি ডায়াফ্রামটা অ্যাপ্লাই করব, আমি রুফে চলে যাব। রুফ থেকে কি প্রথমে আমাকে কি করতে হবে, আমি টেনে ধরে সিলেক্ট করলে হবে না, এই কারণে আমরা সিলেক্ট থেকে যাব কি, সিলেক্ট থেকে সিলেক্ট, দেন হচ্ছে কি কোঅর্ডিনেট স্পেসিফিকেশন, দেন আমরা ক্লিক জয়েন এক্স ওয়াই প্লেন, এটাতে ক্লিক করে যে কোনো একটা পয়েন্টে, আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে আপনার কি হবে, জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। যে কোনো একটা পয়েন্টে আমি যদি এই ক্লিক করি, দেখেন এই সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা চলে যাব কোথায়, অ্যাসাইনে, যেহেতু ডায়াফ্রামটা অ্যাসাইন করি আমরা স্ল্যাবের মধ্যে, এই কারণে স্ল্যাবটা আমাদের সবসময় কিসে আছে, শেলে আছে, তাই না। শেল থেকে আমরা চলে যাব কি ডায়াফ্রাম। আপনি চাইলে প্রত্যেকটা ফ্লোরে ভিন্ন ভিন্ন ডায়াফ্রাম অ্যাসাইন করতে পারেন, না হলে এখানে যেহেতু বাই ডিফল্ট একটা ডায়াফ্রাম দেওয়া আছে, এটা ক্লিক করে আমি যদি অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিই, তাহলে কি, অ্যাপ্লাই করে যদি ওকে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, আপনার ডায়াফ্রাম হয়ে যাবে। এই তো সিম্পল একটা কাজ। হ্যাঁ। হুম।
আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি উইন্ডোড অ্যাপ্লাই না করেন, যদি আপনি উইন্ডোড অ্যাপ্লাই না করেন, তাহলে আপনাকে কি করতে হবে না, ডায়াফ্রামটা করতে হবে না। ডায়াফ্রামটা করতে হবে না, কিন্তু তখন কিন্তু আপনি কি করবেন, যে বিএনবিসির যে ইটা আছে, ওইটা হচ্ছে আপনি ভায়োলেশন করবেন, কিন্তু আপনি একজন, আপনাকে তো ভায়োলেশন করার সুযোগ নেই। হ্যাঁ। আচ্ছা, এখন এই ডায়াফ্রাম করার পরে আমাদেরকে চলে যেতে হবে কি, আমরা কোন কোন রোডের সাপেক্ষে বিল্ডিংটাকে ডিজাইন করব, ওই রোডটাকে হচ্ছে ডিফাইন করতে হবে। আমরা চলে যাব কি ডিফাইনে, আমরা চলে যাব কি ডিফাইনে, ডিফাইন থেকে হচ্ছে রোড প্যাটার্ন, ডিফাইন থেকে হচ্ছে রোড প্যাটার্ন। হ্যাঁ, বাই ডিফল্ট এখানে আমাকে দেখেন, এখানে হচ্ছে কি ওই দুইটা রোড কি করা আছে, অ্যাসাইন করা আছে। ডেড রোড মানে হচ্ছে কি বিল্ডিং এর সেলফ ওয়েট, ডেড রোড মানে হচ্ছে বিল্ডিং এর সেলফ ওয়েট। আর সেলফ ওয়েট ছাড়াও তো আরো বিভিন্ন ধরনের ডেড রোড আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি কি আছে, পার্টিশন ওয়াল আছে। পার্টিশন ওয়ালটা হচ্ছে কি সুপার ডেড, পার্টিশন সুপার ডেড, সুপার ডেড। একমাত্র ডেড রুট যেটা আছে এটাই হচ্ছে মাল্টিপ্লাই কি হয়, ওয়ান হয়। মাল্টিপ্লাই কি হয়, ডেড রুট যেটা আছে একমাত্র এটাই হচ্ছে মাল্টিপ্লাই ওয়ান হয়। হ্যাঁ, তারপরে আরেকটা কি আছে, এটা আমি অ্যাড অ্যাড করলাম, অ্যাড নিউ রোড। দেন ডেড রুটের পাশাপাশি আমাদের কি আছে, পার্টিশন ওয়াল আছে, অ্যাড নিউ রোড, পার্টিশন ওয়াল আছে। তারপর হচ্ছে কি, আচ্ছা পার্টিশন ওয়াল তো আমরা অ্যাড করে ফেলছি। তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ আছে, টাইলসের রোড, এটা সুপার ডেট, অ্যাড নিউ রোড। তারপরে এটা ছাড়া আমাদের কি আছে, সুপার ইম্পোজ ডেড রোড, সুপার ইম্পোজ ডেড রোড। আচ্ছা, সুপার ইম্পোজ ডেড রোডটা হচ্ছে, আপনি সাপোজ ছাদে একটা বাগান করবেন, ছাদে একটা কি করবেন, বাগান করবেন। বাগান করার জন্য আপনার কি করতে হবে, এখানে একটা এক্সট্রা একটা ইটের গাঁথুনি দিয়ে বাউন্ডারি করতে হবে, ওইটার উপরে আপনি মাটি দিয়ে সয়েল দিয়ে ফিলিং করবেন, ওইটার উপরে আপনি একটা গাছ লাগাবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে কি সুপার ইম্পোজ ডেড রোড, সুপার ইম্পোজ ডেড রোড। এটা হচ্ছে সুপার ডেড। তারপরে আমাদের কি হয়ে গেল, আমাদের যে যে কয়টা ক্যাটাগরি হচ্ছে ডেড রুটটা আছে, ওইটা আমরা কি করে দিলাম, ডিফাইন করে দিলাম, ওইটা আমাদের ডিফাইন করে দিলাম। এর পাশাপাশি এখানে আমাদের কি থাকবে, এর পাশাপাশি আমাদের থাকবে হচ্ছে রাইট বুটের মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, রাইট বুটের মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে। আপাতত আমরা ডিফাইন করতেছি, এটা কেন ডিফাইন করতেছি পরে আমরা আপনাকে বলবো। একটা হচ্ছে রাইট বুট, আরেকটা হচ্ছে রাইট বোর্ড ইজ গ্রেটার দেন থ্রি, মানে মানে রাইট বোর্ড একটা হচ্ছে রাইট বোর্ড, আরেকটা হচ্ছে কি রাইট বোর্ড 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার ক্ষেত্রে, যেটা বেশি। হ্যাঁ, রাইট বোর্ড ইজ গ্রেটার দেন থ্রি, মানে 3 কিলো নিউটন। রাইট বোর্ড আমার দুইটা, একটা তো আছে, আরেকটা হচ্ছে কি করলাম, যে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার ক্ষেত্রে বেশি, এইটা একটা রাইট বোর্ড হিসাবে আমরা ধরবো। পাশাপাশি আরেকটা রাইট বোর্ড, রাইট রাইট বোর্ডটা এটা কি হিসেবে থাকবে, রাইবেই থাকবে। দেন হচ্ছে অ্যাড নিউ বোর্ড, অ্যাড নিউ বোর্ড, হ্যাঁ নিউ রোড। পাশাপাশি আরেকটা কি থাকবে আমাদের এখানে, রুফ লাইট বর্তমানে বিএনবিসি 2020-এ একটা নতুন একটা আছে, এটা হচ্ছে রুফ লাইট বোর্ড। এটাকে আমরা এবার দিয়ে কি করলাম, সিম্বল হিসাবেই করলাম। এটা যদি আমি ব্র্যাকেটে রুফ, হ্যাঁ দেখেন এখানে একটা রুফ অপশন নামে একটা দেওয়া আছে আপনার, রুফ অপশন নামে কি দেওয়া আছে, দেওয়া আছে রুফ লাইট। হ্যাঁ, অ্যাড নিউ রুট। এর পাশাপাশি আমাদের কি থাকবে, আর্টওয়ার্কের দুইটা ইফেক্ট, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে কি ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। ই কিউ এক্স, এটা এটা হচ্ছে কি সেসমিক। দেন এখানে কি আমাদের কি হবে, AC705, AC705, মানে কি এই অপশনটা আমাদের বিএনবিসি, এই কোডটা বিএনবিসির রিলেভেন্ট কোড, মানে বিএনবিসির সাথে অনেকটাই মিলে যায়, এই কারণে আমরা এই কোডটা ইউজ করব। দেন অ্যাড নিউ রোড। আর একটা কি আছে, একটা 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 হচ্ছে ভার্টিক্যাল, একটা হরিজন্টাল ইফেক্ট, একটা হচ্ছে কি ভার্টিক্যাল ইফেক্ট, আর একটা হচ্ছে কি ইএক্স, ইএক্স ওয়াই, ইএক্স ওয়াই, ই কিউ, সরি ই কিউ
এই কিউ ওয়াই, সেসমিক যা আছে তাই থাকবে। এরপরে আমাদের কি থাকবে, উইন্ড লোড, তাই না, ডব্লিউ এক্স, একটা হচ্ছে এক্স ডিরেকশনে উইন্ড লোড। উইন্ড লোডটা আমরা কি করবো, ইউজার 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 লোড হিসাবে দিব, আমরা আমাদের মতো ভ্যালু বের করে এখানে কি করব, ইনপুট করে দিব। উইন্ড লোডটা আমরা আমাদের মতো যে ভ্যালু গুলো বের করে আমরা কি ইনপুট জোন ওয়াইজ ভ্যালু বের করে আমরা ইনপুট করে দিব, এখানে ইউজার লোড দেব। তারপর হচ্ছে দেখেন, হ্যাঁ, উইন্ডোর জায়গায় আমরা কি দিয়ে দিছি, সেসমিক, কিন্তু উইন্ডের জন্য আমাদের তো সেসমিকটা হবে না, আমাদের কি হবে, উইন্ডি হবে। উইন্ডি হবে এই কারণে কি, এই এই জিনিসটা আমার ভুল হয়েছে, যখন ভুল হয়ে যাবে জিনিসটা, এটা ক্লিক করে আমরা কি যাব, মডিফাই ভ্যারিয়েবল, মডিফাই বোর্ডে যাব। মডিফাই বোর্ডে যে এই জায়গা থেকে কি হবে আমাদের, উইন্ড, এই জায়গা থেকে কি হবে, উইন্ড। ডিফাইন, ডিফাইন থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে লোড প্যাটার্ন। লোড প্যাটার্ন থেকে আমাদের একটা কি আছে, যে উইন্ডোজে এটা শেষমেকেই আছে, যদি এরকম থাকে আমরা হচ্ছে কি করে দিব, এখান থেকে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, আবার এটা আবার নতুন করে আমরা ডিফাইন করবো, যেটা একবার ভুল হয়েছে, ডব্লিউ এক্স, এক্স ডিরেকশনে হচ্ছে শেষমেকের জায়গায় কি হবে আমাদের, উইন্ড, উইন্ড। আর এখানে হবে কি আমাদের ইউজার লোড, এখানে হবে কি, এখানে হচ্ছে ইউজার লোড, দেন অ্যাড নিউ লোড। আর একটা হচ্ছে কি ওয়াই ডিরেকশন, আর একটা হচ্ছে ওয়াই ডিরেকশন, উইন্ড, ওয়াই, উইন্ড, এখানে থাকে ইউজার লোড, অ্যাপ্লাই। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেছে, যে আমাদের যে কয় ধরনের লোডটা আমরা অ্যাপ্লাই করবো ওই জিনিসটা কি আমাদের ইনপুট করা হয়ে গেছে, ইনপুট করা হয়ে গেছে। যখন লোড অ্যাপ্লিকেশন করবো, লোড অ্যাপ্লিকেশনের পরে, সরি, যখন হচ্ছে লোড প্যাটার্নটা আমরা ডিফাইন করবো, লোড প্যাটার্নটা ডিফাইন করার পরে আমাদেরকে কি করতে হবে, মাস সোর্স, আমাদেরকে কি করতে হবে, মাস সোর্স। এইগুলো কিন্তু পার্ট বাই পার্ট মনে রাখবেন, যে কোনটার পরে কোনটা আমরা কি করলাম, মডিফাই করলাম। আমি কিন্তু এই কথাগুলো বারবার রিভিউ রিভিউ করতেছি। আমরা ফার্স্ট অফ অল কি করছি, মডেলিং কমপ্লিট করছি, মডেলিং এর পরে আমরা সাপোর্ট অ্যাসাইন করছি। সাপোর্ট অ্যাসাইন করার পরে আমরা কি করলাম হচ্ছে, ওই সাপোর্ট অ্যাসাইনের পরে আমরা করলাম হচ্ছে ডায়াফ্রাম করলাম, তাই না। সাপোর্ট অ্যাসাইনের পরে উইন্ডবোর্ডের জন্য আমরা ডায়াফ্রাম করলাম, যদি আপনি উইন্ডবোর্ড অ্যাপ্লাই না করেন তাহলে আপনাকে ডায়াফ্রাম করতে হবে না। ডায়াফ্রাম করা শেষ হলে আমরা কি করলাম হচ্ছে লোড প্যাটার্ন অ্যাড করলাম। লোড প্যাটার্ন অ্যাড করলাম কি কি, এখানে কি ডেড লোড বাই ডিফল্ট দুইটা হচ্ছে, একটা ডেড লোড একটা লাইভ লোড হচ্ছে দেওয়া আছে। তার পাশাপাশি ডেড বোর্ডের আওতাভুক্ত যা যা আছে, ফ্লোর ফিনিশ আছে, পার্টিশন ওয়াল আছে, তারপর হচ্ছে সুপার ইম্পোজ ডেড বোর্ড আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিফাইন ডিফাইন করলাম, অ্যাড করলাম। পাশাপাশি লাইভ বোর্ডের মধ্যে কি আছে, লাইভ বোর্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাইভ বোর্ড, আর একটা হচ্ছে লাইভ বোর্ড ইজ গ্রেটার দেন 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, মানে 3 কিলো নিউটনের উপরে যে লোডটা আছে ওইটা হ্যাঁ ওইটা। আর হচ্ছে রুফ লাইট বোর্ড একটা ক্যাটাগরি এক্সট্রা ভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে কি করলাম, আর্টওয়ার্কের ভার্টিক্যাল ইফেক্ট, হরিজন্টাল ইফেক্ট, মানে এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, দেন পাশাপাশি হচ্ছে উইন্ডের এক্স ডিরেকশন, উইন্ডের ওয়াই ডিরেকশন অ্যাড করলাম। এটা হয়ে যাওয়ার পরে আমাদের করতে হবে কি, মাস সোর্স। মাস সোর্সের কিছু নিয়ম আছে। হ্যাঁ, মাস সোর্সের হচ্ছে কিছু, আমরা একটু বিএনবিসিটা একটু দেখি। বিএনবিসিতে 2.5, 2.5.7.3, 2.5.7.3। হুম, এখন দেখেন বিএনবিসিতে কি বলছে, যে আমাদের 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চাইতে, 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চেয়ে যে কম লোড যেগুলো আছে ওই লোডের থেকে 25%, 25% হচ্ছে বেশ শেয়ার, 25% ধরে আমাদের কি হবে, বেশ শেয়ারটা ক্যালকুলেশন হবে। আমাদের বেশ বেশ শেয়ারটা ক্যালকুলেশন হবে, কি বলছে, যে লাইভ লোড যেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সাথে কি আছে, কম আছে। একটা হচ্ছে কি, যেটা হচ্ছে লাইভ লোড আমরা এখানে ধরছি, এটা হচ্ছে 3 কিলো নিউটনের মিটার স্কোয়ার চেয়ে কম। হ্যাঁ, বলেন। আমরা মনে হয়
শেষের দিকে চলে আসছে, একটু চেক করবেন, আমার এখানে শো করছে না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া একটা মিনিট জাস্ট। আচ্ছা জাস্ট এটা 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, রাইট বোর্ডটা হচ্ছে কখন, যখন আমরা 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার সাথে কি হবে, কম হবে, তখন আমরা এটা কি হবে 25% ধরে আমাদেরকে বেস শেয়ার কাউন্ট ক্যালকুলেশন করবে, ওই জিনিসটা আমাদেরকে মার্কস বোঝাই দিতে হবে। আর যখন হচ্ছে কি 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের চাইতে বেশি হবে, তখন আমাদের কি 50% ধরে বেস শেয়ারটা কি হবে, কাউন্ট হবে। বেস শেয়ারটা 50% ধরে কাউন্ট হবে। আর হচ্ছে আমাদের যে ডেড বোর্ডটা আছে, এই ডেড বোর্ডের 100% ধরে কি হবে, ডেড বোর্ডের 100% ধরে হচ্ছে আমাদের বেস শেয়ারটা ক্যালকুলেশন হবে। এটা হচ্ছে মার্কসুসের কাজ, এটা হচ্ছে মার্কসুসের কাজ, এই জিনিসটা আমাদেরকে মার্কস এটা আজকে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ আমাদের সময় শেষ, আর মাত্র 1 মিনিটের মতো হয়তো সময় আছে, হ্যাঁ। 1 মিনিট 45 সেকেন্ড আছে, তাহলে আমরা বাকিটুকু নেক্সট পার্টে শুরু করি। ওকে, মাস সোর্সের যে বিষয়টা আছে এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করি। হ্যাঁ, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমরা যখন হচ্ছে এই উইন্ড লোড বা হচ্ছে এই আর্থওয়ার্ক লোড গুলো যখন অ্যাপ্লাই করতেছি, হুম। সেক্ষেত্রে কি আমার লো রাইজের ক্ষেত্রে যা হাই রাইজের ক্ষেত্রেও মানে বেসিক ইয়েগুলো কি একই থাকবে? হ্যাঁ হ্যাঁ, সব একই। হাই রাইজ লো রাইজ বেসিক একই। এইভাবে আপনাকে কি হাই রাইজের যেভাবে অ্যাপ্লিকেশন করবেন, এই লো রাইজের মধ্যেও সেইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর এটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার জাজমেন্টের উপর ভ্যারি করবে যে আমি বিল্ডিংটা কোথায় আছে, ওপেন পজিশনে আছে নাকি না কোন পজিশনে আছে। আছে যে আপনি একটা বিল্ডিং আছে তার চারপাশে 3 সাইডেই বা চারপাশে বিল্ডিং আছে, আপনার বিল্ডিংটা মাঝখানে পড়ে গেছে। তারপর চারপাশে হচ্ছে আপনার 3 তলা 5 তলা করে বিল্ডিং আছে, আপনি মাঝখানে একটা 3 তলা ফাউন্ডেশনে বিল্ডিং করবেন, তো ওইখানে তো এই উইন্ডো ইফেক্ট ওইভাবে আসবে না। এগুলো কিছু জাজমেন্ট করে আপনি হয়তো এই জিনিসটা আপনি কি করতে পারেন, আপনার মতো করে বাদ দিয়ে দিতে পারেন। কিন্তু বিএনপিসি নিয়ম অনুযায়ী আপনাকে যদি 1:1 তলা বিল্ডিং করেন, ওইটাকে আপনাকে কি করতে হবে, উইন্ডো ইফেক্টটা দিতে হবে। আর রোড অ্যাপ্লিকেশন নিয়ে কোনো কথা আছে? রোড অ্যাপ্লিকেশন, আমরা যে রোড অ্যাপ্লিকেশন করলাম। না, মোটামুটি এগুলো